নবী মুস্তাফার চোখের কোনা দিয়া টস টস করে রক্ত ঝরছে বাবা, রক্ত খানা বন্ধ হয় না। যেই মতো একটা মুরগির গলা কেটে দিলে রক্ত যায়, আমার নবীর চোখের কোনা দিয়ে রক্ত ঝরঝর করে ঝরছে। আমার নবী বলে, আবু বকর রে, আমার রক্ত খানা বন্ধ করো। আবু বকর নিজের হাত খানা আমার নবীর কাটা জায়গাতে লাগিয়েছেন। 5 মিনিট পর যেমনই ছাড়ছেন বাবা গো, দেখছেন বাবা রক্ত আরো ঝরঝর করে ঝরছে। আরে আমার নবীর বাবা নাই, মা নাই, আমার নবীকে কত কষ্ট দিয়েছে গো, ওই নবীকে ভুলা কেমন করে যাবে বাবা? বললো, চাচা বলবো চাচা, বলার জন্য তো ডেকেছি চাচা। আচ্ছা চাচা গো, আমি যদি বলি যে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি, তার পিছনে একটা দল শত্রু আপনাদের সঙ্গে মারামারি করতে চাই, চাচা এই কথা বলে আপনারা মানবেন? সবাই বললো, হ্যাঁ ভাতিজা, তুমি যাই বলবে আমরা তাই মেনে যাবো, কারণ তোমাকে আমরা সবাই আলামিন বলে জানি, সত্যবাদী বলে জানি, তুমি কোনোদিন মিথ্যা কথা বলো না। আমার নবী দেখছেন আল্লাহ আমাকে তারা এত মানা মানে, তাহলে আমি ইসলামের দাওয়াতটা দিয়ে দিই। আমার নবী বলছেন, চাচা গো, আমাকে এতই মানা মানেন চাচা, তবে এটাও মেনে জানে গো চাচা, আপনারা মূর্তির পূজা করা ছেড়ে দিয়া, চাঁদের পূজা করা ছেড়ে দিয়া, সূর্যের পূজা করা ছেড়ে দিয়া, চাচা গো এক আল্লাহকে মেনেলেন গো চাচা, যে আল্লাহ বিনা কুটির কাম্বার দাঁড়াতে আসমানটাকে ছাদের মতো করে রেখেছেন আর জমিনটাকে বিছানার মতো বিছিয়েছেন। চাচা গো কালেমা পড়ে মুসলমান হয়ে যান গো চাচা। যেমনই কথা বলা, বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার শুনুন, মা কেউ কোনো কথা বলবে না, সাইলেন্ট মনে থাকেন ভাই। কেউ কোনো কথা বললো না। আমার নবীর চাচা, যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু লাহাব, ওই আবু লাহাব মিডিল জায়গা থেকে যেন উঠে গেল, আমার নবীর দিকে এলো না, বাবা পিছন দিকে যেতে আরম্ভ করে দিয়েছে। যেমনই যাচ্ছেন বন্ধুরা, আমার নবী ভাবছেন আল্লাহ গো, আমার কথা কেউ না বুঝলেও আল্লাহ আমার চাচা হয়তো বুঝতে পেরেছেন আল্লাহ, আমার চাচা যদি কালেমা পড়ে নাই তবে চাচা গো আমার সাহস হয়ে যাবে। ওরে যুবকেরা, আমার নবী কোনো অন্যায় কথা বলে না, আমার নবী কোনো খারাপ কথা বলে না, আমার নবী ইসলামের দাওয়াত দিয়েছিলেন বন্ধুরা। আর আবু লাহাব বাবা গো বাইরের দিকে চলে গেল। যেমনই চলে গেছেন বন্ধুরা, আবু লাহাব ভাবলো আজকে নবীকে জিন্দা রাখবো না, আজকে নিজেকে নবী দাবি করেছে, নবীকে আজকে জিন্দা রাখবো না। একখানা শক্ত পাথর তুলে বাবা গো পিছন দিকে পাথর খানা করে আমার নবীর দিকে কাছাকাছি হচ্ছে না বাবা। যেমনই করছেন বন্ধুরা, আমার নবী দাঁড়িয়েছিলেন বাবা, আর ভাবছেন আল্লাহ আমার চাচা আমার দিকে চলে আসছেন, আল্লাহ আমার চাচা আমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ওরে যুবকেরা, যেমনই কাছাকাছি হয়ে গেল বাবা, যেই নবী না বলে আসমান জমির সৃষ্টি হতো না, যেই নবী না বলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, ওই নবী মুস্তাফা দাঁড়িয়েছিলেন বন্ধুরা। আর আবু লাহাব যেন কাছাকাছি হয়ে গেল। যেমনই কাছাকাছি হয়ে গেল, মুখে কথা বললেন না বাবা গো, হাতে ছিল ওই পাথরখানা, আমার নবীর দিকে নিশানা করে চালিয়ে দিয়েছেন বাবা। এত জোরে চালিয়ে দিয়েছে গো, এত জোরে চালিয়ে দিয়েছে, ওই পাথরখানা গিয়ে আমার নবীর হাতে লাগলো না, পায়ে লাগলো না, পেটে লাগলো না, ওই পাথরখানা গিয়া আমার নবীর যেন চোখের কোনাতে ঢুকে গেল। যেমনই ঢুকে গেছেন বন্ধুরা, চোখের কোনা দিয়া গল গল করে যেন রক্ত শুরু হয়ে গেল। ওরে যুবকেরা, আমার নবী আর দাঁড়িয়ে
থাকতে পারলেন না, মা বলে জমিনে পড়ে গেল। যেমনই জমিনে পড়ে গেছে, হাইরে দয়ার নবী মুস্তাফা যেমনই মাটিতে পড়ে গেছেন বাবা, মা বলে পড়েছে, মার কথা স্মরণ হয়ে গেল। আল্লাহ গো, আমার মা যদি বেঁচে থাকতো আল্লাহ, তবে আমার কাটা জায়গাতে কাপড় পুড়িয়ে লাগিয়ে দিত। আমার আব্বা যদি বেঁচে থাকতো, আমাকে নিয়ে ডক্টরের বাড়ি যেত। আল্লাহ গো, আমার মা নেই, বাবা নেই, আল্লাহ বলি আমার দুনিয়াতে কিছুই নাই। আল্লাহ গো, আমি আর বাড়ি ঘুরে যাব না গো আল্লাহ। বাবা গো, আমার নবী মাটিতে পড়ে ডুগরে ডুগরে কাঁদছেন বাবা। আমার নবী মাটিতে পড়ে ডুগরে ডুগরে কাঁদছেন। আমার নবীর চোখের কোণা দিয়ে রক্ত যাচ্ছে। আমার নবী মাটিতে পড়তে দিলেন না। সমস্ত রক্তগুলা আমার নবী জামাতে নিচ্ছেন। বন্ধুরা, এত রক্ত যাচ্ছে গো, আমার নবীর সাদা জামাগুলা যেন রক্তাক্ত হয়ে গেল। যেমনই বন্ধুরা ওই পাথর কানা মেরে দেওয়া, বাবা গো যত লোকজন ছিল সবাই পালিয়ে গেছে গো, কিন্তু দুটা লোক এখনো পালাই নাই। দুটা লোক এখনো পালালো না। কোন দুটা লোক ছিল বাবা? একটা ছিল আমার নবীর চাচা আবু লাহাব, আর একটা ছিল আবু জেহেল। এই দুইটা লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে নবী কেন দুনিয়াটা ছাড়ে না। ওরে যুবকেরা রে, যে নবী নিজের উম্মতীদের জন্য কান্না করেছে, আজকে ওই দুই শয়তান আমার নবীর দিকে দেখছেন বাবা। আবু জেহেল বলল, আবু লাহাব, তুমি নবীকে কেমন করে মারলে গো? নবী তো এখনো দুনিয়াটা ছাড়েনি। এক কাজ করো, তুমি এক ঘরের মধ্যে যাও, নবীকে বাঁচিয়ে রাখা যাবে না, এখনই নবীকে মেরে দিতে হবে। আবু লাহাব রে, তুমি ঘরের মধ্যে যাও, আর একখানা গামছা নিয়ে চলে আসো। গামছা নিয়ে আসা হইল, আর ওই গামছা খানা নিয়া আবু জেহেল দৌড়াতে দৌড়াতে গেল, আমার নবীর গলাতে এইভাবে ফাঁস দিয়ে দিল, আর বলছে, আবু লাহাব রে, তুমি একদিকে টান দাও, আমি একদিকে টান দেব, নবী কষ্ট পাবে, তখনই নবী ইসলাম প্রচার করা ছেড়ে দিবে। যেমনই টান দিচ্ছেন বন্ধুরা, আমার নবী মুখে কথা বলতে পারেন না, শুধু চোখ দিয়া চরচর করে পানি ঝরে যাচ্ছে গো মা। যেই নবী না বলে আসমান জমির সৃষ্টি হতো না, যেই নবী না বলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, ওই নবী মুস্তাফা আজকে চরচর করে কাঁদতে আরম্ভ করেছে। মুখে কথা বলতে পারে না। ওরে যুবকেরা, কাউরি গলাতে যদি ফাঁস দেওয়া যায়, দেখবেন চোখের গোড়া যেন অন্ধকার হয়ে যায়। আমার নবীর গলাতে ফাঁস দিয়েছে বাবা, আমার নবী আর রাস্তা দেখতে পাচ্ছেন না, শুধু ইশারা করছে, কে আছো গো, আমার গলাতে ফাঁস দিও না, আমি আর সহ্য করতে পারি না। আমার নবীর বাবা নাই, মা নাই। ওরে যুবকেরা, আজকে যদি আমাকে কেউ কষ্ট দেয়, আমার মা এসে আমাকে বুকখানে জড়িয়ে ধরবে, আমাকে আমার বাবা জড়িয়ে ধরবে। আমার নবী মার গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছেন, 6 বছর বয়সে নবী মাকে হারিয়েছেন, 8 বছর বয়সে নবী দাদু জানকে হারিয়েছেন। বাবা গো, আজকে ওই নবী মার কথা মনে পড়ে গেছে। আল্লাহ, আমার মা কোথায় আছে? আমার মা যদি থাকতো, তবে আমার কাটা জায়গাতে কাপড় পুড়িয়ে লাগিয়ে দিত, একটু আমি আরাম পেয়ে যেতাম। আবুলা বলছেন, ভাতিজা তোমাকে জিন্দা রাখবো না ভাতিজা। ওই বাবা গো গামছা কালা নিয়া আমার নবীর গলাতে ফাঁস দিয়েছেন বাবা। দুইজন দুই দিকে টানে, কে আমার নবীকে বাঁচাবে গো?
দূর থেকে আবু বকর দৌড়িয়ে চলে আসিল, দুইজনকে দুই দিকে ছুটালো, দুইজন দুই শয়তান পালিয়ে গেছে। আবু বকর আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে। আমার নবী বলে, কি আজব, আমাকে কে বুকখানে লাগালো? আমার তো মা নাই, মা আমাকে বুকে লাগাবে। আমার আব্বা নাই, আব্বা আমাকে বুকখানে লাগাবে। কে আমাকে বুকে লাগিয়েছো বলো? আবু বকর কাঁদতে কাঁদতে বলছে, নবী গো, আমি হলাম প্রথম কালমা পড়নেওয়ালা, আমি আবু বকর। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুঃখ দেখে থাকতে পারলাম না, ছুটে চলে আসলাম নবী গো। ওই নবী মুস্তাফার চোখের কোনা দিয়া টস টস করে রক্ত ঝরছে বাবা, রক্ত খানা বন্ধ হয় না। যেই মতো একটা মুরগির গলা কেটে দিলে রক্ত যায়, আমার নবীর চোখের কোনা দিয়ে রক্ত ঝরঝর করে ঝরছে। আমার নবী বলে, আবু বকর রে, আমার রক্ত খানা বন্ধ করো। আবু বকর নিজের হাতখানা আমার নবীর কাটা জায়গাতে লাগিয়েছেন। 5 মিনিট পর যেমনই ছাড়ছেন বাবা গো, দেখছেন বাবা রক্ত আরো ঝরঝর করে ঝরছে। আরে আমার নবীর বাবা নাই, মা নাই, আমার নবীকে কত কষ্ট দিয়েছে গো। ওই নবীকে ভুলা কেমন করে যাবে বাবা? ইসলাম প্রচার করার জন্য আমার নবী ডুগরে ডুগরে কাঁদছে। আবু বকর রে, আবু বকর, আমি সহ্য করতে পারি না রে, আমার রক্তখানা বন্ধ করে দাও। আবু বকর আবার হাতখানা দিয়েছেন, আবার টানছেন, রক্ত বন্ধ হয় না। ওগো মা, কাউরি বেটার যদি এই মতো কষ্ট হয় মা, কোন মা নিজের দিলকে থামতে পারবে না মা। আজকে নবীর মা নাই, বাবা নাই, কে নবীকে বুকখানে জড়িয়ে ধরবে? আমার নবী ডুগরে ডুগরে কাঁদছেন আর চাচাকে ইশারা করছেন, চাচা গো, চাচা গো, আমার চাচা কষ্ট কেন দিচ্ছ? কিন্তু বেরাদার, ওই দুশমনেরা আমার নবীকে কষ্ট দিয়ে পালিয়ে গেছে। আবু বকর আমার নবীকে সান্ত্বনা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না নবী গো, আপনি কাঁদবেন না, আমি আপনাকে জান থেকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমি সব সহ্য করব নবী গো, আপনার কষ্ট আমি সহ্য করব না। বাবা গো, রক্তখানা বন্ধ হয়ে গেল। আমার আল্লাহ বেরাদার বন্ধুরা, একটা কথা বলে দিই যুবকেরা, আজকাল যদি মাওলানা তাফাজ্জুলকে কেউ কষ্ট দেয়, তবে আমি তার জন্য ভালো দোয়া করব না, তার জন্য বাদ দোয়া করে দিব। কিন্তু কিতাবের মধ্যে লিখছেন বাবা, আমার নবী কেমন ছিলেন? আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আমার নবী বলেছিলেন, আল্লাহ গো, আমাকে কষ্ট অন্য কেউ দেয়নি আল্লাহ, আমার চাচা আমাকে কষ্ট দিয়েছে। আল্লাহ গো, আমি আমার চাচাকে চাচা বলে ক্ষমা করে দিলাম। আমার নবী বলছেন, আল্লাহ, আমি আমার চাচাকে চাচা বলে ক্ষমা করে দিলাম। আমার আল্লাহ বলছেন, নবী গো, তোমার চাচা হতে পারে, তুমি ক্ষমা করে দিতে পারো, আমি আল্লাহ সহ্য করব না। আল্লাহ বলে, ওরে আবু লাহাব, যেই হাত দিয়ে তুই আমার নবীকে কষ্ট দিয়েছিস, যেই হাত দিয়ে তুই আমার নবীকে অত্যাচার করেছিস, তোর হাত দুইখানা ধ্বংস হয়ে যাবে। সেই সময়তে একখানা সূরা নাজিল হয়েছিল, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে অনেকেরই মুখস্থ আছে বাবা, 30 পারা সূরা, তাব্বাত ইয়াদা বিলাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু মা কাসাবা। এর মানে হইল, ওরে আবু লাহাব, যেই হাত দিয়ে তুই আমার নবীকে কষ্ট দিয়েছিস, যেই হাত দিয়ে তুই আমার নবীকে দুঃখ দিয়েছিস, ওরে আবু লাহাব, তোর হাত দুইখানা ধ্বংস হয়ে যাবে, তোর মাল সম্পত্তি, টাকা পয়সা সব ধ্বংস হয়ে যাবে, কিছুই কাজে আসবে না। আমার নবী বলছেন, আল্লাহ গো, আমার চাচা আমাকে কষ্ট দিয়েছে, আমি আমার চাচাকে চাচা বলে ক্ষমা করে দিলাম। ওরে যুবকেরা, ওই নবী না হলে আসমান জমির সৃষ্টি হতো না, ওই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, ওই নবী না হলে গাছপালা আল্লাহ বানাতেন না। ওই নবী মুস্তাফার কেমন আদর্শ চরিত্র ছিল, বলছেন, আল্লাহ আমার চাচা কষ্ট দিয়েছে। আল্লাহ, আমাকে তো কেউ অন্য কষ্ট দেয়নি আল্লাহ, আল্লাহ গো, আমি আমার চাচাকে চাচা বলে ক্ষমা করে দিয়েছি। আল্লাহ, আমার তো মা নেই, আমার দুঃখের কথা আমি মাকে শোনাবো, আমার চাচারাই তো সবকিছু আছে। আল্লাহ, আল্লাহ, আমার চাচা তো আমার সবকিছু। আল্লাহ,
বাবা আমার আল্লাহ বলছেন নবী গো আমি সব সহ্য করব, তোমার চোখের পানি আমি দেখতে পারবো না। বাবা গো সেই সময় একখানা সূরা নাজিল হয়ে গেল, আর যেমনই নাজিল হলো বাবা গো, বাবা এই কথাটা, এই যে আবু লাহাবের হাত দুইখানা গলে যাবে, এই কথাটা আবু লাহাবের কানে পৌঁছে গেল। আবু লাহাব একদিন একটা কথা বললেন, বাবা গো 7 দিনের জীবনী হইলে হয়তো আপনাদেরকে শোনাতে পারতাম, 5 দিনের জীবনী, তাই ওই লাইনটা যেতে পারলাম না। আবু লাহাবের দুটা বেটার সঙ্গে আমার নবীর দুটা বেটির বিয়ে হয়েছিল। তো আবু লাহাব বলল যে আমার দুশ্মনের আল্লাহ নাকি বলেছে আমার হাত গলে যাবে, তো দুশ্মনের বেটিকে আমার বাড়িতে রাখবো না। ডাক দিল দোনো বেটাকে, চলে আসলো, হারে বেটারা আমার ইন্তিকালের পর আমার জায়গা জমির ভাগ কে নিবে? বলে আব্বা আমরা নিব, তবে আমি যা বলবো তোরা মানবি? বলে হ্যাঁ মানবো। বলে তোরা নবীর দুটা বেটিকে এক্ষুনি ভাটা ভাট তালাক দিয়ে দে। দুটা বেটা ভাবলো এত সুন্দর বিবি আর আমরা তালাক দিয়ে দিব, কিন্তু বাপের অর্ডার তালাক তো দিতে হবে। একটা বেটা ভালোভাবে তালাক দিলেন, আর একটা বেটা আমার নবীর নাম ধরে গালি দিয়ে তালাক দিলেন। দুটা বেটি কাঁদতে কাঁদতে আমার নবীর দরবারে হাজির। আমার নবী বলছেন মা কেন তোমরা কাঁদছো? বললেন আব্বা গো জানি না আপনার জামাইয়ের সঙ্গে আপনাদের কি হয়েছে, আব্বা আমাদের তালাক দিয়েছে। বলছেন বেটি তোমরা চিন্তা করো না, আমি তোমার আব্বা এখনো বেঁচে আছি রে মা, আমি যতদিন বেঁচে থাকবো রে মা, ওরে মা তোমাদের কষ্ট দেব না, আবার তোমাদের কোনো জায়গাতে বিয়ে দিয়ে দেব। এই করে থাকেন ভাই। আমার নবী লক্ষ্য করে দেখছেন একটা বেটি আনন্দতে থাকে, আর একটা বেটি সব সময় চোখের পানি ঝরঝর ঝরঝর করে পড়ে, চোখের পানি শুকায় না। আমার নবী ডাকছেন মা, মা তোমাকে তালাক দিয়েছে, তার জন্য কি তুমি কাঁদছো? আব্বা গো সেটার জন্য আমি কান্দি না, আমাকে তালাক দিয়েছে এটা আমার দুঃখ নয়, তবে মা তুমি কাঁদছো কেন বলো? বলছেন আব্বা গো আমাকে তালাক দিয়েছে, আমার কোনো আফসোস হয়নি, দুঃখ হয়নি আব্বা, তবে কেন কান্দি আব্বা? আব্বা গো যখন আপনাকে তালাক দিয়েছিল আব্বা, আপনার নাম ধরে গালি দিয়ে তালাক দিয়েছিল। বাবা গো আমার নবী কাউরির জন্য অন্যায় কথা বলে না, কাউরির জন্য বাদদুয়া করে না। আমার নবীর জবান থেকে একটা কথা বেরিয়ে গেল, ওরে বেটি রে, যে তোমাকে তালাক দিয়েছে আমাকে গালি দিয়েছে রে মা, ওই ব্যক্তিকে মা একটা জঙ্গলের বাঘে ধরে খাবে। জোরে বলুন। আচ্ছা বলুন তো ভাই, আমার নবীর জবান থেকে যেই কথা বের হবে সেটা হবে কি হবে না গো? জোরে বলুন। দুনিয়ার কথা মিথ্যা হবে, আমার নবীর কথা মিথ্যা হবে না। আবু লাহাবের বেটাকে বাঘে ধরে খাবে, কি করে খেয়েছিল ভাই? আবু লাহাব শুনতে পেল আমার ভাতিজা বলেছে আমার বেটাকে বাঘে খাবে, তো আমি চ্যালেঞ্জ মারলাম, জিন্দেগিতে বাঘকে খাইতে দিব না। বেটাকে তুই আলমারিতে কয়দিন ধরে রাখবি, রাখ। একদিন আবু লাহাবের বেটার দলেরা ব্যবসা করতে মনকে সমঝাচ্ছে, তো আবু লাহাবের বেটা বলছে আমিও যাব। তো বাপ ডেকে বলছে বেটা আমি শুনেছি আমার ভাতিজার কথা মিথ্যা নয়, তোমাকে নাকি বাঘে খাবে, একটু সাবধানে যেও। তো আবু লাহাবের বেটার বন্ধুরা বলছে হুজুর আপনি চিন্তা করবেন না, আমরা লাঠি লাদনা নিয়ে থাকবো, জিন্দেগিতে বাঘকে আপনার বেটাকে খাইতে দিব না, আমাদের বন্ধুকে খাইতে দিব না। ঠিক আছে। এই বাবা ব্যবসা করার জন্য বেরিয়ে গেল। যেতে যেতে বন্ধুরা একটা বিশাল বড় জঙ্গলে রাত্রি লেগে গেল। আবু লাহাবের বেটা বলল আর আমরা চলতে পারি না, একটা গাছের তলাতে আমরা বসে যাও। বাবা গো সবাই একটা গাছের তলাতে বসে গেল। লোকজন বলছেন ও গো আবু লাহাবের বেটা, ও গো আমার বন্ধু, আমরা গাছের তলাতে এখন ঘুমিয়ে যাব। আচ্ছা আবু লাহাবের বেটার বন্ধুরা বলছে ও বন্ধু আমরা শুনেছি তোমার বাপ বলেছে তোমাকে নাকি বাঘে খাবে, তো এখানে যে শুয়ে থাকবো, যদি বাঘ চলে আসে তোমাকে খাইয়ে নিবে, যে তো কোনঠে রাখবো?
এক কাজ করো, যত মালগুলা ছিল ওই মালগুলা একের পর এক থাক লাগাতে লাগলো, আর লাগাতে 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 অনেক উঁচা করে ফেলেছে। আর বলছে আবু লাহাবের বেটা তুই ওই বান্দরের মতন লাফিয়ে চেপে যা। আবু লাহাবের বেটা দেরি করলো না, বান্দরের মতন লাফিয়ে হুলমানের মতন চেপে গেল, ওপরে শুয়ে গেছে। আর লোকজন বলল যদি বাঘ চলে আসে তো আবু লাহাবের বেটাকে খুঁজে পাবে না। আমার নবীর জবান থেকে বেরিয়েছে, কথা কি আর মিথ্যা হবে ভাই? সব তো ঘুমিয়ে গেছে, আবু লাহাবের বেটা নাক ডেকে উপরে ঘুমাইছে 3 তলা বিল্ডিং এ। আমার আল্লাহ বলছেন ওরে বাগরে দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও। আর ওই যেই জায়গাতে আবু লাহাবের বেটা শুয়ে আছে তাকে খতম করে দে। বাবা গো, ওই জঙ্গলের বাঘ যেন ফাঁসাদ মারতে মারতে চলে গেল, যেমন যেতে নাই বাঘ তো চলে গেছে, যারা শুয়ে আছে। আচ্ছা আবু লাহাবের বেটা তো তার কপালে তো লেখা নাই যেটা আবু লাহাবের বেটা, তো বাঘ চিনবে কি করে? কোনটা আবু লাহাবের বেটা চিনবে কি করে? বাঘ কি করেছিল বাবা? যারা যারা শুয়েছিল গো, বাঘ গিয়ে যেন নাক লাগিয়ে শুনতে আরম্ভ করে দিয়েছে না। বাঘকে জিজ্ঞাসা করা হলো, বাঘ রে তুই কোন কলেজে পড়েছিস, তুই কোন স্কুলে পড়েছিস বল, যে চোরকে নাক দিয়ে তুই ধরেছিস? বাঘ বলেছিল আমি এই জন্য নাক দিয়ে শুনে দেখছি রে, যেই নবীর বেটিকে তালাক দেয়, নবীকে গালি দেয় করবে, এই জন্য আমি নাক দিয়ে সঙ্গে সঙ্গে চোরকে ধরতেছিলাম। জোরে বলুন, আমি নাক দিয়ে সঙ্গে সঙ্গে চোরকে ধরছি। যারা যারা শুয়েছিল বন্ধুরা, সবারই কাছে বাঘ নাক লাগালো, চোরকে পাওয়া যায় না। আসামি নাই, উঠে গেল। বাঘ তাকিয়ে দেখছে মাল কত দূর গেছে। এই মাল এরকম কেন হয়ে আছে? এরা পাগলার মতো নিচে আর মাল থাক লাগা আছে। মানে বাঘ বাবা গো একটা লাফ মারলো, আর যেমনই লাফ মেরেছে গো মালের উপরে পৌঁছে গেল, যেমনই নাকটা লাগিয়েছে আসামি পেয়ে গেছে। বাঘ যেমনই বাবা গো বুকে একটা পা রেখেছে, আবু লাহাবের বেটা চোখটা খুলে চিন্তা করেন ভাই, কেউ যদি বাথরুম করেন আর পিছনে ঘুরে দেখেন যে বাঘ আসে, তো লুঙ্গি ঠিক থাকবে? লুঙ্গি কুণ্ঠে যাইবে, লোটা কুণ্ঠে যাইবে, দেখার নাই, আগে জান বাঁচা। যেমনই বাঘ দেখেছে আর বাঘ বলার টাইম নেই। ওই বাঘ বলল ওরে আবু লাহাবের বেটা তুই নবীকে চিনতে পারলি না, নবীর বেটিকে চিনতে পারলি না, তুই নবীকে গালি দিয়েছিস, নবীকে তালাক দিয়েছিস। বাবা গো ওই বাঘটা বাবা গো বুকটাকে চিরে দিয়া কলেজাকে টান মেরে বাহির করে জমিনে ফেলে দিল, রক্ত মাংস খেলো না। ওই বাঘ পিছন থেকে ঘুরে ঘুরে বলছে ওরে আবু লাহাবের বেটা শোন শোন, এই বাঘ যদি কাল কিয়ামত পর্যন্ত অনাহারে থাকে তবুও রাজি তোর মতো দুশ্মনের রক্ত মাংস এই বাঘ খাবে না। কাল কিয়ামত পর্যন্ত যদি না খেয়ে থাকতে হয় তাও থাকবো, কিন্তু তোর মতো দুশ্মনের রক্ত মাংস এই বাঘ খাবে না। বাঘ তো বাবা চলে গেল। আর সকাল বেলাতে লোকজন ভাবলো নামা, আবু লাহাবের বেটাকে নামাজে এত নাক ডেকে ঘুমাইতে হবে না, যেমনই নামাইছে তো কি আর থাকে উচ্ছি কিনা। লোকজন বলল এত পাহারা দিলাম তাও বাঁচাইতে পারলাম না। বাঁচাইতে পারবি? আমার নবীর জবান থেকে বেরিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার এই কথাটা পৌঁছে গেল কার কানে জানেন? আবু লাহাবের কানে। আর আবু লাহাব তো যা বদমাশ ছিল, তার বিবি আরো বদমাশ, তার বিবি আরো কাঞ্জুসনি বদমাশ। তার বিবি বলল আমার ভাতিজার কথা তো আমার বেটা বাঁচলো না, ঠিক আছে আমার ভাতিজাকে আমি জিন্দা রাখবো না। একখানা পাথর নিয়েছে ভাই। আর আবু লাহাবের বিবির নাম ছিল জামিলা। কি নাম ছিল? সামনে বছর মনে থাকবে রে বাবা, গ্যারান্টি? তোদের তো সব মনে থাকবে। ওই জামিলায় একখানা পাথর বাইন্ধেছে ভাই। আবু লাহাব বলল কোথায় যাবি? বলে আজকে ভাতিজাকে আজকে মাটিতে মিশাইতে যাব, আজকে জিন্দা রাখবো না।
তো বললো আমি পারলাম না, ফের তুই গেলি, বলে আমি আজকে পারবোই পারবো। ওই জামিলা বাবা পাথরখানা নিয়া নবীর বাড়িতে গেল, নবীকে বাড়িতে পাওয়া গেল না। কোথায় পাবেন বাবা গো? আমার নবী মুস্তাফা কাবা শরীফে বসে আছেন, একদিকে আবু বকর সিদ্দিক বসে আছেন, একদিকে আমার দয়ার নবী মুস্তাফা বসে আছেন। আর জামিলা ওই পাথরখানা নিয়া কাবা ঘরে ঢুকতে যাবে। বাবা গো, যার জন্য কেউ নাই, তার আছে মহান আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে মারবে তো কেউ বাঁচাতে পারবে ভাই? জোরে বলুন না। আর যাকে আল্লাহ বাঁচাবে তো কেউ মারতে পারবে? কেউ পারবে না। তো আমার আল্লাহ বলছেন জিবরাইল যাও, আজকে জামিলা পাথর নিয়ে যাইছে নবীকে মারার জন্য, তুমি জামিলার চোখে হাত বুলিয়ে দাও, জামিলার চোখে পর্দা করে দাও, আমার নবীকে যেন দেখতে না পাই। ওই জিবরিল আমিন ফেরেশতা সা করে হাজির হয়ে গেল। বাবা গো, জামিলার চোখে যেন হাতখানা বুলিয়ে দিলেন, পর্দা হয়ে গেল, আমার নবীকে দেখতে পাবে না। আর জামিলা যেন বাবা গো কাবা ঘরে ঢুকে গেল, যেমনই কাবা ঘরে ঢুকতে নাই বাবা আনফান করে চলে যাচ্ছে। আবু বকর বলছেন এক সাইড থেকে, নবী গো আপনার চাচির ধারণ চারণ কিন্তু আজকে ভালো লাগে না, মুখটা খুব খারাপ লাগছে। আমার নবী বলছেন আস্তে দাও, আস্তে দাও, কাছাকাছি হইতে দাও। কাছাকাছি হইল, আবু বকরের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে। আবু বকর, তোমাদের নবী কোথায় আছে? আবু বকর বলছে ই কি কানি হয়ে গেছে নাকি রে? নবী পয়সা আছে আমার পারসারি, বলছে নবী কোথায় গেছে? বুঝে গেছে যে হয়তো আল্লাহ পাকের ওয়ার্ডারে হয়তো চোখে পর্দা হয়ে গেছে। বলে আচ্ছা নবীর সঙ্গে তোমার কি দরকার? বলে আজকে যে পাথরখানা নিয়েছি নবীকে জিন্দা রাখবো না। এই বাবা যেমনই আবু বকর বলছে যে তুমি নবীকে জিন্দেগি তার দেখতে পাবে না, পাথরখানা রাগের মাথায় ফেলে দিল আর বাড়ি চলে যাচ্ছে, আবার তো পাবো তারপরে দেখবো। আবু বকর জিজ্ঞাসা করছেন, নবী গো আপনার চাচিকে আপনাকে দেখতে পেল না। আমার নবী বলছেন, আবু বকর শুনে নাও, শুনে নাও, আল্লাহ আমাকে বাঁচাবে। আল্লাহর হুকুমে জিবরাইলকে দিয়া ওই আমার চাচি জামিলার চোখে পর্দা হয়ে গেছে, আমার চাচি আমাকে দেখতে পাবে না। তো বাবা স্বামী যেমন বিবি তেমন, আজকাল স্বামী স্ত্রীতে যদি ঝগড়া হয় তো জিন্দেগিতে কেউ ছুটাইতে পারবে ভাই? পারবে? পারবে না। স্বামী স্ত্রীতে ঝগড়া শুরু করেছে, জানেন, ঝগড়া চলছে চলছে, নতুন বিয়ে করে নিয়ে এসছে, তো স্বামী বলছে যে আমি আগে কথা কহবো না, আর বিবি কইছে আমি আগে কথা কহবো না। আজকাল আসে না লজ্জা শরমে কেউ কারোর সাথে কথা কহে না, তো এই ঝগড়া ঝামেলা চলছে, কেউ কারোর সাথে কথা কহে না। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, ই রহিমার বাপ একদিকে বিছানা করে ঘুমিয়ে গেছে, রহিমার মা একদিকে ঘুমিয়ে গেছে, এক রাত কেটে গেল। এবার চিন্তা ভাবনা করছে কে কার সাথে কথা বলবে, তো রহিমার মা বাপ ভাবলো লোভ দিতে হবে, না হলে এই কথা কইবে না। চট করে বাজারে গেল আর 12,000 টাকা দিয়ে এখানে বানারসি শাড়ি নিয়ে এসেছে ভাই, আর আলনাতে সুন্দর করে রেখে দিয়েছে, আর একদিকে থম ঘুরিয়ে কইছে। বাজার গেলাম, 12,000 টাকা পকেট থেকে বাহির করলাম, শাড়ি নিলাম বানারসি, আলনাতে রাখলাম, যার পিনহার দরকার হবে আমাকে কইহে পিনহালি, মানে যাতে ওর সাথে কথা কহে। বিবি চট করে, ই তো আর কম জবরদস্তি নাই, ই তো আরো কাঞ্জুস নি, ই চট করে উঠেছে আর পাটাপাট চা করলো, চা করে কেটলিতে নিয়ে রেখে দিয়েছে, আর ই থম না ঘুরিয়ে কইছে আমি বিছানা থেকে উঠলাম, পানি নিলাম, চা নিলাম, চাপা দিলাম, আগুনে দিলাম, এটা করলাম ওটা করলাম, কেটলিতে রাখলাম, যার খাবার দরকার হবে আমাকে কহে ঢাইলা খাইয়ে নিয়ে কথা কেউ কহে না ভাই। আর হঠাৎ করে ওই রাত্রি 12টার সময় বাড়িতে কিন্তু চোর ঢুকে গেল। চোর ঢুকে চিন্তা করছে কি চুরি করব, সর্বপ্রথম বানারসি শাড়িতে নজর পড়েছে, এই শাড়ি গোছাইছে, আর এরা বড় বড় চোখ করে দেখছে, চোরকে কেউ ধরে না, চোর চুরি করছে। তো রহিমার বাপ চট করে বলছে শাড়ি যার জন্য লিয়ে আইনু ওই লিলে না, হাম লিয়ে চোর যাইলো তো জায়গা আমার বাপের কি? বিবি চট করে কইছে যার বাপের টাকা গেল জায়গা আমার বাপের কি? চোর তো ভাই ভরে লেছে শাড়ি, এবার শাড়ি ভরার পর ভালো ভালো জিনিসগুলা কিন্তু চোর ভরছে, ইয়ারা চোখ খুলে ও ধরে না, চোরও ভাবছে বাপের কালে এরকম বাড়ি পাইনি, চুরি তো করেছে। এবার ভাই চোরের অ্যাটাচিতে নজর পড়ে গেছে, অ্যাটাচিতে আছে বিবির গহনা, সবই যাইবে, 2-4 লাত খাইয়ে নিবে, গহনা যেন না যায়।
যেমনই আটা চিতা হাত দিতে গেছে বিবি কহিলে বাপরে এবার তো শেষ, আমার গহনায় চলে গেল। তো মুখে তো আর সামনে ডাইরেক্ট কথা বলতে পারে না, এভাবে হুড়া মারছে। যেমনই হুড়া মাইরেছে ভাই, এ রহিমার বাপ চট করে উঠা চোরকে ধরলেছে। এই বন্ধু, ই বন্ধু বলে ধরে গেট লাগিয়ে দিয়েছে। এবার গেট যখন লাগিয়ে দিয়েছে ভাই, ই চোর বলছে না ভাই আমি বন্ধু না, আমি চোর বলে না, তুই আজ থেকে আমার বন্ধু। ভাই গেট তো লাগিয়ে দিলে, সকাল বেলাতে লোকজন চলে আসলো, চোরকে ধরে ফেলেছে, এরকম বিচার বসে গেল। তো লোকজন বলছে এক কাজ কর, কেউ বলছে চোরকে ঠাকিয়ে মেরে ফেল দে, আর কেউ বলছে ধর ই প্যাটের রে বেচারা চুরি করতে এসে একে ছেড়ে দাও। তো বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করছে, এ রহিমার বাপ তোর কি মতামত হে, তুই কোহা। বলছে আমার কি হবে, তোমরা যা করবি কর। বলে তাহলে লোকজন বলে এক কাজ করে একে তাহলে ছেড়ে দাও। রহিমার বাপ বলছে ভুল করে ছাড়তে হবে না, চোর ভাবলো গেল। বলছে দাঁড়াও তোমরা একটু দাঁড়িয়ে যাও, আমি ঘরের ভিতর থেকে আসি। চোর ভাবছে মনে হয় লাঠি লাদ না আনতে গেল। ই চোর বাবা রহিমার বাপ কিছুক্ষণ পর বেরিয়ে আসে, লাঠি নিয়ে নাই, এখন লাট্টু লুঙ্গি নিয়ে, একটা সুন্দর জামা পাঞ্জাবি লিয়া আইসা চোরকে বলছে, ওরে চোর তুই আমার চোর নয়, আজ থেকে তুই আমার বন্ধু, লুঙ্গি কেন পিনহেলে। চোর ভাবছে বাপরে ইয়ার মায়ের কাটিং মনে হয় আলাদা, মনে হয় লাট্টু লুঙ্গি পিনিয়ে মারবে। লোকজন বলছে হ্যাঁ গো আমরা সকাল থেকে বিচার করছি, এক কাপ চা জুটলো না, আর তুমি চোরকে লাট্টু লুঙ্গি দিছ। বলছে না, আজকে চোর যদি আমার বাড়ি চুরি করতে না আসতো তবে আমার বিবির আমি হুড়া খাইতাম না। স্বামী স্ত্রীর ঝামেলা মিটতো না। চোরকে লুঙ্গি দিলে, লাট্টু লুঙ্গি পাঞ্জাবি দিলে চোর যাইছে, আর চোর গোলা উঁচা করে বলছে যে যে বাড়িতে স্বামী স্ত্রীতে ঝগড়া আছে আমি বাইছা বাইছা ওই বাড়িতে চুরি করতে ঢুকবো। দেখেন ভাই, এই জন্য স্বামী স্ত্রীদের ঝামেলা যদি লেগে যায় জিন্দেগিতে ছুটাইতে পারবে না ভাই। আবু লাহাবের বিবি জামিলাও নবীকে মারতে পারলো না। এবার আবু জেহেল যখন দেখলো যে বেটাগুলা, এই বন্ধু হ্যাঁ উঠা উঠি করছে, একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। গোটা মাজমা হাত তুলে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আপনাদের ঘুম লাগছে নাকি ভাই? হ্যাঁ, যাদেরকে ঘুম লাগে না একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, ঘুম তো কারো লাগে না। খালা তোমরা কি লাগে না? বাড়ি যাবে না कंजूसের বেটি সব। আবু লাহাব আবু জেহেল যখন বেটাগুলাকে পারলো না তো বেটিগুলার পিছনে লাগলো, আর বেটিগুলার সব দিন মোটা বুদ্ধা হুঁশ কম, জানেন তো। বেটিগুলাকে বলতে লাগলো যে নবীর কথা শুনিও না, নবীর কথাই পড়িও না, নবীর কথায় জাদু আছে, নবীর কথা মিষ্টি আছে, তোমরা নিজের নিজের ঘরে সাইটায় যাও। তো কিছু কিছু মা বহিনেরা বলল না মক্কা নগরে থাকবো না, নবীর সাথে দেখা হইবে, সবাই ভাগছে। তো একটা বুড়িও ভাগার লেগে বড় পুটলি নিয়েছে ভাই, আর বড় পুটলি নিয়ে যেতে পারে না, বেচারা গাছের তলাতে বসে বসে কাঁদছে, আর ওই রাস্তা দিয়ে আমার নবী হেঁটে চলে যাচ্ছে। বুড়ি কিন্তু আমার নবীকে চিনহে না, আমার নবী তো চিনহে। আমার নবী বলছেন মা তুমি কাঁদছো কেন গাছের তলায়? বলছে বেটার বলিও না তো, এই গ্রামে নাকি একটা নবী এসছে, তার কথায় মিষ্টি আছে, জাদু আছে, তার জন্য গ্রাম ছেড়ে ভাগছি। আমার নবী বুঝে গেল এ বুড়ি আমার লাগে ভাগছে, আজকে যদি আমার জন্য কেউ ভাগে তো ওকে ফারাকা ব্রিজ থেকে ফেলবো কি ফেলবো না। কিন্তু আমার নবী রহমাতুল্লিল আলামিন কেমন ছিলেন? আমার নবী বলছেন মা গো তুমি তো এত বড় পুটলি বাঁধেছো, নিয়ে যেতে পারবে না মা, তোমার পুটলিখানা আমার কাঁধাতে দাও মা, আমি তোমার পুটলিখানা তোমার বাড়িতে পৌঁছে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার নবী কেমন ছিলেন কবি লিখেছেন বাবা, দয়ার নবী গো ও কোন দেশেতে আছে জাগিয়া, দয়ার রাসূল গো ও কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া।
বুড়ি বসে আছেন, এই, হট, হট। বুড়ি বসে আছে, আমার নবী বলছেন, কি বলছেন শুনেন। একদিন বসে একটি বুড়ি পুটলি নিয়ে কাঁদছে বসে। একদিন বসে একটি বুড়ি পুটলি নিয়ে কাঁদছে বসে। ও দয়ার নবী বুড়ির পুটলি খানা দিলে পৌঁছায়া আছেন জাগিয়া দয়ার নবী গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। আচ্ছা বলেন তো ভাই, কেউ যদি কাউরি একটা উপকার করে তো তার নামটা জানা দরকার আছে কি নাই ভাই? আমি যদি জীবনী ভালো করি তো গ্যারান্টি আমার নামটা জানবেন, খারাপ যদি করি তো আর নামটা শুনতেই চাইবে না। তো বুড়ির যখন পুটলি খানা আমার নবী পৌঁছে দিয়েছে তো বুড়ি চট করে আমার নবীর হাতখানা ধরেছে, বেটা তুমি তো এত ভালো, আমার মাল খানা তুমি পৌঁছে দিয়েছো, তো তোমার নামটা বলো। আমার নবী বলছেন, মা গো আমার নাম খানা যদি বলি মা তবে তুমি মুখের ভরে পড়ে যাবে। আরে বাবা তোমার নাম কি এত শক্ত যে শুনলে মুখের ভরে পড়তে হবে? আমার নবী নাম বলবে না আর বুড়ি আমার নবীর হাতখানা ছাড়ে না। কবি লিখেছেন, বুড়ি বলছেন বাবা নামটা বলো। বুড়ি বলেন, ওরে সোনা তোমার নামটি আমায় বলো না। বুড়ি বলেন, ওরে সোনা তোমার নামটি আমায় বলো না। ও তোমার নামটা তোমায় ছাড়ব না আছেন জাগিয়া দয়ার নবী গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। বাবা তোমার নাম না বললে ছাড়বো না। আমার নবী বলছেন, মা গো আমার নাম খানা বলছি মা তুমি শক্ত করে দাঁড়িয়ে থাকো। বলো দেখি তোমার নাম কি শক্ত, আজকে শুনবো তাহলে কাম আছে। আমার নবী নিজের পরিচয় খানা বুড়িকে দিচ্ছেন, কি বলে শুনুন। নবী বলেন, ও গো মাতা যার ভয়েতে আসিলে হে থা। নবী বলেন, ও গো মাতা যার ভয়েতে আসিলেন হে থা। ও সে যে আমি দয়ার নবী নামটি আমার মোস্তাফা আছেন জাগিয়া দয়ার নবী গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। বুড়ি কানতে লেগেছে, আল্লাহ যাকে জাদুঘর মনে করছিলাম ইনি জাদুঘর হতে পারে না, ইনি হলো শেষ জামানার নবী। আর জাদুঘর যদি হয় তাহলে আবু জেহেল জাদুঘর।
বুড়ি বলছেন বাবা কে তোমাকে খারাপ বলে, কে তোমাকে পাগল বলে, বাবা কে তোমাকে জাদুঘর বলে, তুমি আমাকে দেরি না করে তোমার মধু মাখা কলমা শরীফ পড়িয়ে দাও বাবা। বুড়ি বলছেন, কি বলছেন কবি লিখেছেন, বুড়ি বলেন ওরে ছেলে কে বা তোমায় জাদুঘর বলে। বুড়ি বলেন ওরে ছেলে কে বা তোমায় পাগল বলে। ও জলদি করে তোমার কলমা শরীফ দাও না, আমি পড়াইয়া আছেন জাগিয়া দয়ার নবী গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া, দয়ার রাসূল গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। বুড়ি বলছেন বাবারে আমি আবু জেলের কথা শুনবো না, উতবা সাইবার কথা শুনবো না, আবু লাহাবের কথা শুনবো না। ও বাবা আমাকে দেরি করো না, তোমার মধুমাখা কলমা শরীফ আমাকে পড়িয়ে দাও। আমার নবী মুস্তাফা ওই বুড়িকে সঙ্গে সঙ্গে কালেমা পড়াইয়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আমার সাথে সাথে একটু পড়েন তো ভাই, যদি ঈমানটা তাজা হয় একটু জোরে সোরে আমার সাথে পড়বেন। উর্দু তো বুঝতে পারবেন না, কিন্তু একটু তালে মালে পড়তে থাকবেন, দেখি তো বুঝতে পারেন কি পারেন না। তোরা তো সবই পারবি রে, কিছু বাকি নেই। তাহলে একবার জোরে বলো সুবহানাল্লাহ। এইভাবে করলে কাজ হবে রে। আজকে 2 মাস থেকে একই রকম চিল্লাচ্ছি ভাই, 2 মাস থেকে একটা দিন যে গ্যাপ থাকবে সেটা উপায় নেই। এবার একই রকম চলছে, শরীর কি আর ভালো থাকে? এই বডি নেই পাটখুরি হয়ে গেছে, এই চিল্লে চিল্লে পাটখুরি হয়ে গেছে। তো চলতে আছে ভাই, কেমন করে চলছি সেটা আল্লাহ পাকই চালাচ্ছে ভালো ভালো। তবে ভাই একটু আপনারা জোরে করে পড়বেন, তাহলে ঈমানটা তাজা হবে। আর লাস্টে এই যে দেখছেন কত সুন্দর করে মালা বানিয়ে রেখেছে, এই মালাটা ডাক হবে, চিন্তা নাই। সুবহানাল্লাহ, একটু জোরে সোরে আমার পড়েন। নূর ওয়ালা আয়া হে নূর লেकर आया है, नूर वाला आया है नूर लेकर, सारे आलम में यह देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह। ढीकी बानो খালাগে দেখছো কেমন হইবে? একটা ও কেউ কহে না ওইদিকে চাচাটি এই তো করছে, মানে মুখ চলে না। একটু দেখি মন থেকে বলেন ভাই, যদি পড়াতে গুনাহ হয় আমাকে দিয়ে দিন, মারুতিতে ভোর ভর নিয়ে চলে যাবো। একটু মন থেকে পড়েন, গোটা মাজমা পড়েন। নূর ওয়ালা আয়া হে নূর লেकर, जोरे नूर वाला आया है नूर लेकर, सारे आलम में ये कैसा नूर छाया है। अस्सलातु
अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु ओ तेरे नस्ल पाक में बच्चा बच्चा नूर का, तेरे नस्ल पाक में बच्चा बच्चा नूर का, तू है ऐने नूर तेरा सब घराना नूर का। नूर वाला आया है नूर लेकर, जोरे नूर वाला आया है नूर लेकर, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु বাচ্চাটি পড়িও না তো, স্টেজে কেউ পড়বে না, চাচাটিকে দেখি ওর ঘা আছে না লল্লি শুকিয়ে গেছে, এই কেউ পড়বে না, এদিক থেকে नूर वाला आया है नूर लेकर आया है नूर वाला। থাকবে তাহলে না, মনে হয়েছে কবরস্থানে ঢুকে গেছে সব দিক, কার উপায় নাই, এতটি হাড্ডা হাড্ডি ছাইলে পিলে গেলা আছে। হ্যাঁ এই আরেকবার দেখি, আরেকবার, এবার হয়তো হয়ে গেছে, মনের তালাটা খুলে গেছে, এবার তালাতে জং লেগেছিল, জংটা খুলে গেছে, এবার দেখছি নূর ওয়ালা আয়া গে নূর। আমি জানি তো হবে না, এবার এরাকে দেখেন পড়ে তো বাবারে, নূর ওয়ালা দেখেন सारे आलम में ये कैसा नूर छाया है। अस्सलातु रसूल अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तलक ये चांद तारे दिल मिलाते जाएंगे, तब तलक रोशनी विलादत हम मनाते जाएंगे। नूर वाला आया है नूर लेकर, नूर वाला आया है नूर लेकर, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु। सरकार की आमद। এবার নবীকে যারা ভালোবাসে একটু হাত তুলে দেখাবেন তো ভাই। আমি যখন বলবো মারহাবা বলে দোনো হাত তুলবেন, চাদরকে ছিঁড়ে ফেল দেন, ইমান তাজা হবে, ঘুমটা ভাঙবে ভাই। আর ঘুম লাগলে জালসা ভুলভাল শুনবেন, ঘুমের চোটে শুনছেন মাওলানা বলবে সুদ খাওয়া হারাম, ভাববেন দুধ খাওয়া হারাম। গরুকে শাহাবাজপুরে বিক্রি করবেন, মৌলবীর কলার ধরবে, কুণ্ঠে লেখা আছে দেখ ভাই, দেখাইতে পারবো না। এই জন্য একটু মনটা খুলবেন, আর মনটা খুলে শুনবেন, আর একটু হাতটা তুলবেন। সরকার কি আমদ এখনো হয়নি, কিছু লোক এখন মানে হাফ পেটেল, গোটা মাজমা তুলবেন। খোদার কসম যারা নবীকে ভালোবাসে তারা হাত তুলবেন, আর যারা আবু জেহেলকে ভালোবাসে তারা নতুন বহুর মতন ব্ল্যাক টেপ মার দিবেন মুখে, দেখি কাকে ভালোবাসে। সরকার কি আমদ। হ্যাঁ আরো কিছু লোক আছে, কিছুটা আরো আছে, লজ্জা করছে যে কেমন করে হাত তুলবো। আল্লাহ হাত দিয়েছে, তোলার জন্য তো দিয়েছে ভাই, এটা নবীর মাহফিল, গোটা মাজমা তুলে। সরকার কি আমদ, দিলদার কি আমদ, যারা ऊंचा বলো, যারা ঝুমকে বলো, বাড়ি চলো। বাপরে লাইন কেটে দিছে রে, লাইন কাটলে বরবাদ হয়ে যাবে ভাই, লাইন কাটিয়েন না। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এবার মন তাজা হয়ে গেছে, এবার গোটা মাজমা বলুন সরকার কি আমদ, দিলদার কি আমদ, যারা ऊंचा বলো, যারা ঝুমকে বলো, আউয়াল কি আমদ, আখির কি আমদ, জাহির কি আমদ, বাতিন কি আমদ, যারা ঝুমকে বলো। এবার ঘুম হয়ে গেছে,
আর ঘুম লাগে। আচ্ছা বলবো না, ছেড়ে দেবো ভাই। 2.5 ঘন্টা কিন্তু হয়ে গেছে পাক্কা। আগে মা 2.5 ঘন্টা যে আর 10 মিনিট বলে দিই নাকি, তাহলে একটু যদিও হ্যাঁ একটু ইমানটা তাজা হয় যদি। আচ্ছা যারা যারা শুনবেন একটু হাত তুলে দেখান তো ভাই, যারা শুনবেন, যারা হাত তুলেছেন 100 করে টাকা দিয়ে যান। এবার তো তুলেছে টাকা দিতে হইবে। লিয়াসেন লিয়াসেন কে কে হাত তুলেছে আমি সব দেখতে পেয়েছি যে লিয়াস ভাই লিয়াস। হ্যাঁ হাত তুলেছেন, টাকা দিতে হবে। টাকা ছাড়া উপায় আছে? পেট্রোল না পড়লে এই খালা 1 বস্তা সিমেন্ট লাগবে খালা, একটা হাত তুলেন তো খালাগে। আজকে লাগবে না খালা, পরে দিন একটা কেউ হবে। হ্যাঁ দিলে তালা মারিও না খালাগে, আল্লাহর ঘর মসজিদে দিবেন খালা। একটা কোনো মা হবে না, একটা বস্তা সিমেন্ট হবে না খালা। একটা দেখেন এই যান এই যান ওই যান হাত তুলেছি যান 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 খালাগে, রহিমের মাগে টুনির মাগে একটু হাত তুলেন খালা, একটু বেশি করে দেন খালা, দেন দেন খালা আমার সোনা মা কই জামাগে। আমি জানি আমার মা ওইনার দিলখানা নরম আছে। যান একটু যান চট করে যান, একটু নিয়ে আসেন তো ভাই ভাই। আর বাবারা যারা মনে করছে দিবে 100 করে টাকা একটু দিয়ে যান। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, হাত তো তুলেছেন ভাই, টাকা দিতে হবে। আর থাকে ওরা জানে টাকার ইশারা পড়ে গেছে। যারা টাকা দিবেন ওরা কি আর থাকে? ওরা উড়বে, আমি জানি তো উড়বে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, এই যে টাকা চলে আসলো 100 করে টাকা। আচ্ছা একটা কোন মা এই খালা একটা বস্তা করে কাঞ্জুসের বেটির সিমেন্ট লাগানো খালা, একটা বস্তা করে লেখাইলে কি হবে? একটু চটচট করে লেখান খালা, চটচট করে লেখান তো। এই যে চলে আসলো সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বেরাদরান ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, হালি আসেন ভাই, এই তো চলে আসলো। লাও টাকা দাও, টাকা দাও। আহারে চলে আসো চলে আসো খালা তরফে যান। এই খালা একটা কোন আর মা দেন তো, একটা বস্তা সিমেন্ট খালা, একটু ইশারা করেন তো দেখি। এই যে যান ওই যে হুদু হুদু হুদু। আরে যান না রে, খাতা লিয়ে যান না রে বাবা। আরে ইয়ারা চলে যায়, কিন্তু ইয়ারা থাকবে এখন। আর বিড়ি বাঁধা গজল তো বাকি আছে। হ্যাঁ বিড়ি বাঁধা গজল বাকি আছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আর ডাকটা হবে আমার ভাইদের কাছে, ডাকটা দিব যা হবে। আরে বাপরে 500 টাকাও চলে এসেছে। সুবহানাল্লাহ, একটু নিয়ে যান খালা, একটু আর একটা কেউ খালা উঠাবেন। ওখানে হাত তুলেছে একটা, যান ওখানে একটা। ওই 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 টাকার কথা কহিলে বললে ধান 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 করে উঠতে লাগছে রে। মানে আল্লাহর ঘরকে এরা ভালোবাসে না। তার মানে বুঝা গেল যারা টাকা দিবে না। বিড়ি বাঁধা গজলটা শোনাই, একটু তাড়াতাড়ি করে টাকা নিয়ে আসেন তো, চটচট করে নিয়ে যান খালাগে। আর একটা বস্তা সিমেন্ট একটা হন্ত খালা, ওইখানে একটা তুলেছে হাত, আর এদিকে একটা হন্তকে। ওই খালাগে মা সোনা মা, এত সুন্দর আম্মা বলছি, দিলে ময়া হয় না? নিজের বেটাও তো এরকম আম্মা কহে না, নিজের বেটাকে মাগে। আর আমি আম্মা কহুছি তো ময়া হয় না? একটু দেন খালা সোনা মা, একটু দেন, 1 বস্তা করে সিমেন্ট দেন তো খালাগে। সবাই দেন, একবার জোরে সরে দ্রুত পাক করুন। আর যিনারা আছেন ভাই বাইরে দাঁড়িয়ে আছেন, একটু চলে আসুন, ক্যাম্প হবে। তারপরে এই যে এই সোনার চেনটা বিক্রি হবে ভাই, একটু জোরে সরে আগে দ্রুত পাক করুন। আল্লাহ আম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা ওয়ালা আলে সাইয়্যিদানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাকে ভাই বন্ধুগণ, বাবাজি আমার, এই যে কিছু ডাকগুলো হবে, এই ডাকগুলা এখনই হবে। আগে ক্যাম্প করব, সবাই চলে আসবেন ভিতরে, তারপরে ডাকগুলো হবে। দরকার হলে 2-4টা গজল হবে, এমনি 11:30 পৌনে 12টা হয়ে যাবে। সকলে দাঁড়িয়ে যান, আর একটু কাছে কাছে চলে আসুন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। ইয়া আল্লাহ ইয়া হাবিবি
কবরে যখন যাব তোমার দিদার পাব দাঁড়িয়ে